রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন সকাল বাজে 9টা মতো। তো আমার উঠে ফ্রেশ হয়ে যে চুল বাঁধা থাকে, চুলটা রাত্রে সারা রাত মানে বিছানার সাথে হয়ে যায়, তো সেটা করে জামা কাপড় ছিল কালকে, সেগুলো ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে এবার যা কাজ আছে করব। চা বানাবো, অবশ্যই চা বানাবো। তো আলনাটা খুব নোংরা হয়েছে, আলনাটা ভালো করে গুছিয়ে নিলাম। এবার চলো চা খাই, আর বাদবাকি কী কাজ আছে সেগুলোও করতে থাকি। জামা কাপড় গুছিয়ে চা খেয়ে একটু বসেছিলাম, আর এখন এসেছি রান্না করছি হচ্ছে মাছের ঝাল শস্য বাটা দিয়ে। একটু পোস্ত দিয়েছি আর একটু শস্য দিয়েছি। তো ভালো করে পেঁয়াজটা টমেটোটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর তারপর দিলাম একটু জল। এবার দেব মাছ, তারপর শস্য। যাই হোক, যেমন করে করো তোমরা, আমিও ঠিক একই পদ্ধতিতে করি। আর অনেকেই বলো যে আমরা এরকম করে করি, কেউ এরকম করে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে সে সেরকম করে করো। তার ফাঁকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম। বাইরে দেখেছো আজকে পুরো মেঘলা ওয়েদার, এক ফোঁটা রোদ্দুর ওঠেনি গো। তো এই দেখো, মাছ দিয়ে শস্য দিয়েছি, পোস্ত দিয়েছি, একটু কাঁচা তেলও দিয়েছি, জানো তো, একটু বেশি করে তেল দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করেছি, কারণ আমার মুখে একদম টেস্ট নেই। আর এদিকে আদা পেঁয়াজ রসুন কেটে রেখেছি, টমেটো, করব কাঁঠালের আলু এঁচোড়, মানে এঁচোড়ের তরকারি। এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছি, আর এবার এটা করব, মাছটা নামিয়ে এবার এটা করব। তো রান্না করতে হচ্ছে, আর কড়াতে দিয়েছি হচ্ছে তেল, গোটা গরম মশলা, তেজপাতা, আর না সরি প্রথমে তেল আর এই হলুদ দিয়েছি, দিয়ে কাঁঠালটা একটু ভেজে নেব। তো কাঁঠাল আলুটা একটু ভেজে নিয়েছি, আর টিকটিকি পড়ছে দেখেছো। এখন কড়াতে দিয়েছি হচ্ছে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব, মানে স্মেলটা বেরিয়েছে। এবার পেঁয়াজ কুচি দেবো। কাঁঠালটা অল্প তেল মশলাতে করেছি, তো আমার কান্তিবাবুর খুব পছন্দ হয়েছে, যেহেতু লবণটা কম দিয়েছি, ঝাল কম দিয়েছি। আর আমার মা বলে কাঁঠালে বেশি ঝাল দিতে নেই, সবসময় অল্প ঝাল দিতে হয়। তো ওই দেখো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি রেড চিলি, যেটা কালারের জন্য। ওটাতে কোনো কালার, মানে কালারের জন্য জাস্ট, কোনো ঝাল টাল হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্না করতে থাকি, পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা কষানো হয়ে যায়। আর এবার সুন্দর করে কষিয়ে তারপরে মশলা দেব। তো রান্না যে যেরকম করে পারো, বললাম না, সে সেরকমভাবে করবে। তবে আমি যেমন করে শর্টকাটে যত তাড়াতাড়ি হয়, মানে আমার রান্না জগা খিচুড়ি, বুঝতে পেরেছো? যতটা তাড়াতাড়ি শর্টকাটে পারি, মানে ছেঁড়াবেড়া করে ততটা করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমাদের বাড়িতে অত রান্নার অত মানে নেই। আমার ছেলে একটু ভালো খাবার পছন্দ করে, আর কান্তিবাবুকে লবণ আর ঝাল কম হলেই কান্তিবাবুর ঠিক আছে। তো না, সেটা না, হ্যাঁ সেটা ঠিক আছে, বাট মশলাটা দিয়েই দেখো কষাচ্ছি, তেলও ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, রান্নাটা, কাঁঠালটা খেতে খুব সুন্দর হয়েছিল, মাছটাও সুন্দর হয়েছিল, বাট আমার মুখে টেস্ট নেই, তাই আমি টেস্ট পাই। আর আমি মশলা সবসময় ঢেকে ঢেকে কষাই, তো আজকেও ঠিক ঢেকে ঢেকে কষিয়েছি। সুন্দর করে কষানো হয়ে গেলে কাঁঠালটা দিয়ে আরেকবার করে কাঁঠালটা ভেজে নিয়েছি। কাঁঠাল বারবার বলছি আমি, ওটাকে এঁচোড়, হ্যাঁ এঁচোড়টা ভেজে নিয়েছি। এবার আমার ছেলে বলছিল, মা এঁচোড় চিংড়ি করবে? আমি বললাম হ্যাঁ বাবা করবো, তো আমার ছেলে নেই, যাই হোক হলো। তো মশলা কষানো হয়ে গেছে, এবার ঢুকে আরেকবার কষাবো, যত রকমভাবে রসিয়ে কষিয়ে করা যায়। আজকে কাঁঠালটার 12টা বাজিয়ে ছেড়ে দেবো, কাঁঠালও বুঝবে যে কার হাতে পড়েছে। তো এদিকে গরম জল বসিয়েছি, হ্যাঁ কাঁঠালের তরকারিতেই দেবো। দেখবি না কতটা মানে জল ছেড়েছে, এখনও তরকারি থেকে ঢেকে দিয়েছি, তার মধ্যেও আবার জল ছেড়ে দিয়েছে। তো যত রকম মানে যা কিছু থাকে, কাঁঠালের আজকে 12টা বাজিয়ে দেবো। শেষমেশ কাঁঠালটা খেতে খুব ভালো হয়েছিল রান্নাটা। তো আমার কান্তিবাবু খুশি হয়েছে, তাতেই আমি খুশি। হ্যাঁ, লবণ কম হয়েছে, আর আমার মুখে লবণটা কমই লাগছে, কেন জানি না, হয়তো ঠান্ডা লাগার জন্য। কোনো সময় লবণ বেশি লাগছে, কোনো সময় কম লাগছে, যাকে কোনো ব্যাপার না। আর এদিকে জল গরম বসিয়েছি, জল গরমও হয়ে গেছে। আর আমি তরকারিতে ঝোলে সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করি, যাতে ঝোলের টেস্টটা হয়, ঝোল ডাল এগুলোতে। তো কমপ্লিট। এবার ঢেকে রেখেছিলাম গরম মশলা আর ঘি দিয়ে। এই দেখো সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর স্নান টান করে পুজো করতে চলে এসেছি। আজকে আর গপুকে জানো তো স্নান করাইনি, আজকে গপুকে একটু মুছু করিয়ে দিয়েছি, কারণ আমার সোনা বাবা আজকে ঠান্ডা ওয়েদার, যার জন্য আমার গপু সোনা স্নান করেনি, একটু মুছু করেছে। আর আমার মানে এত শরীর খারাপ করছিল এই সময়টা, আর পারছিলাম না, মনে হচ্ছে যেন চুপচাপ শুয়ে বসে থাকি, আর হাঁপিয়ে যাচ্ছি জানো তো বন্ধুরা, মানে এত দুর্বল লাগছে শরীর, পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর পুজোটা কমপ্লিট করব,
করে তারপরে কান্তিবাবুকে খেতে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও, দেখতে থাকো। এসো খেতে হবে। দেখাই কি কি রান্না করেছি আজকে। করেছি আলু কাঁঠালের তরকারি, বললাম, মাছের শস্য বাটা, শস্য পোস্ত দিয়ে ঝাল, আর এটা করেছি হচ্ছে মাছ ভাজা। বিশাল রান্না করেছি, এমনভাবে বললাম আড়ম্বরের সাথে, মনে হলো যেন প্রচুর রান্না করেছি। দেখছি তোমরা হয়তো ভাববে যে বাবা কত বললো, আর ভাতটা আছে রান্নাঘরে, নিয়ে আসবো। এতটা আড়ম্বরের সাথে বললাম, মনে হলো যেন প্রচুর রান্না করেছি, কিন্তু না গো, আজ একদম ও আর গাছের থেকে ডুমুর করা হয়েছে। বাট ডুমুরটা যা করলাম না, ভালো লাগছে না, কাল করবো, ভাবলাম করবো, তারপরে আর ইচ্ছে হলো না বাবা। আর এই স্নান করলে না একটু ফ্রেশ লাগে, তো মাথায় জল দিয়েছিলাম খোপা করে, মানে ঠান্ডা জল দিয়েছি মাথায়, আর গায়ে গরম জল দিয়েছি। আর কালকে রাত্রে সকালে উঠে পর্যন্ত দেখছি বৃষ্টি হচ্ছে, তারপরে আবার বেলাতে তখন ছাড়লো। চলো এবার খিদে পেয়েছে, খেতে হবে। আর এই ঠান্ডা লাগলে না মুখে একদম টেস্ট নষ্ট হয়ে যায়, একেবারে টেস্টলেস হয়ে গেছে মুখ, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলতে গেলে এখন 8টা বাজে। তোমরা জানো 8টার সময়তেই আমার সন্ধ্যা হয়। একদম না, সন্ধ্যাটা যথাযথ মানে 6:30টাতেই দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিতেও বেশ খানিকটা টাইম লাগে আমার, যেহেতু গোপুর শয়ন থাকে, ভোগ দেওয়া থাকে, পুজোর বাসন ধোয়া থাকে, সব ইত্যাদি থাকে। আর কান্তিবাবুকে বলেছিলাম যে একটু ঝাল ঝাল করে, ওখানে ছোলার সিদ্ধটা পাওয়া যায় চুলায়, উঁচু উঁচু, তো ওই ছোলা সিদ্ধটা এনো তো। ও কি করেছে, কাঁচা ছোলা নিয়েছে, তার মধ্যে ওই মাসিকে বলেছে একটু দাও, চানাচুর দাও। ওই কাঁচা ছোলার মধ্যে চানাচুর দিয়ে নিয়ে চলে এসেছে। টান মেরে ফেলে দিতে যাচ্ছে, আমি যে এটা কি কিনেছো তুমি? তারপর ফেলতে গিয়েও মায়া লাগলো, মা পয়সা দিয়ে কিনেছে। সেইটাকে দেখাচ্ছি, আমি বাড়িতে আমার মতো করে একটু মাখালাম কাঁচা ছোলা। আমি বললাম সিদ্ধ ছোলা আনতে, এর মধ্যে চানাচুর দিয়েছিল। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, একটু লবণ, একটু হালকা অল্প একটু তেল, লেবুর রস নেই, দিয়ে মাখালাম। লেবুর রস দিলে আর একটু ভালো লাগতো। এটা খাবো, আমার মুখে কোনো কিছু টেস্ট লাগছে না, ভাত রুটি কিচ্ছু ভালো লাগছে না। ওকে যদি একটা কাজ বলি, ও করবে অন্যটা। মানে ও যেগুলো খাবে না, ও মনে করে বিশ্বের কেউ সেগুলো খাবে না, সেগুলো একদম আনহেলদি খাবার। যেহেতু ঝাল খাই না, লবণ খাই না, মশলা খাই না। আজকে দুপুরে কাঁঠালের তরকারি করেছি, খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু ওই যে লবণ কম, একদমই লবণ দেওয়া যাবে না, খুব সমস্যায় পড়ি। দুটো মানুষ আমরা, মানে এত সমস্যা রান্না বান্না করতে গেলে না। এটাকে আমি বাড়ি এনে আমার মতো করে আমি মাখালাম। ও যেগুলো খায় না সেগুলো বাজার থেকেও আনবে না, এবং সেগুলো বাড়িতে ঢুকবেও না। মানে উনি খান না, মানে কেউই খাবে না।
আর আজকে সারাটা দিন ঠান্ডা ওয়েদার ছিল, এখনও হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি। আমার রাতের কাজ কমপ্লিট, শুধু গ্যাসটা মুছতে আছে। যে কাটাটা এখনও ভালো হয়নি, হাতটা ব্যথা, মানে গ্যাস ওভেনটা মুছবো, তারপরে আমি খাবো রাত্রে। আর যদি এই ছোলাটা খাই তাহলে একটু দুধ খেয়ে শুয়ে পড়বো। চলো খেয়ে নিই। এই যে রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে মশারি টশারি খাটিয়ে আসলাম। আর পুরোটা দেখাতে পারিনি, রুটি করেছিলাম, দিনের তরকারি ছিল, সমস্ত কমপ্লিট করে এখন আসলাম। খুব কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি হচ্ছে, এখনও ঠান্ডা ভালো হয়নি। আমার ঠান্ডা লাগলে আর ভালো হতে চায় না। নিয়েছি 1 কাপ গরম দুধ, তো সেটাই নেব, সেটাই খাবো এখন। আর দুদিন খুব স্কিন কেয়ার করলাম, এই কদিন আর পারছি না, ঠান্ডা লাগছে, তো রাত্রে জাস্ট একটু নাইট ক্রিম মেখে শুয়ে পড়বো। হাঁপ লেগে যাচ্ছে, কথা বলতে গেলেও হাঁপ লেগে যাচ্ছে। ঠান্ডা লাগলে না আমার খুব হাঁপ লেগে যায়। তাহলে দুধটা খাই, খেয়ে একদম শয়নে পদ্ম লাভ দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে ঘৃণা করো তাদের জন্য আরও অনেক ভালোবাসা। তো আজকের মতো আসি, টাটা, গুড নাইট, লাভ ইউ। আর হ্যাঁ, আমার ভিডিওতে যেটা প্রত্যেকবার বলি, বেশি করে ফল, বেশি করে জল, মাস্ট কিন্তু। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।